প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি যে ধান নিয়ে আলোচনা করছি সেই ধান হচ্ছে বিনা ধান 17। বাংলাদেশের পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত স্বল্পমেয়াদী আমন ধানের জাত বিনা ধান 17। এই ধানের বৈশিষ্ট্য, ধানের গোড়া শক্ত মজবুত, বিদায় হেলে পড়ে না। এই ধানের পাতা পড়া, পাতা ঝলসানো রোগ হইতে মুক্ত। এ ধানের আকৃতি চিকন, সরু, লম্বা, প্রিমিয়ার কোয়ালিটি, বাজার দর অনেক ভালো। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য, এই ধান প্রচলিত ধানের চেয়ে 25 থেকে 1 মাস আগে লাগে। বিধায় এই ধান কাটার পর অনায়াসেই রবি শস্য, বিশেষ করে শস্য আবাদ করা যায়। এবং সঠিক সময় শস্যটা আবাদ করা যায়। শস্যটা তোলার পর উপযুক্ত সময়ে এই ধান আবাদ করা যায়। তাহলে পরবর্তী মাসে এই ধান আবাদ করার পর 3টে আবাদ ভালোভাবে নিয়ে আসছে। কারণ সঠিক সময় লাগালেই কেবল ধান সঠিক কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। আর যদি লাগান হইলেও কিন্তু একটু পরে, তো কৃষি কাঙ্ক্ষিত ফল পায় না। এই জন্য আমি বলি, এই বিনা ধান কাদের জন্য? এই বিনা ধানটা তাদের জন্য যারা স্মার্ট, আধুনিক এবং সর্বশেষ আপডেট না থাকে, সেই সব কৃষকের জন্য এই বিনা ধান 17 বা যে কোনো বিনা ধান। দেখেন, আমার যে ধান আছে, আজ থেকে 10-12 দিন পরে আমার ধান করতে হবে। আর আমার ধানের পাশে যে ধান আছে, এই ধান এখনো কমপক্ষে থোর হতে 20 থেকে 25 দিন লাগবে। তাহলে এই ধানটা আবাদ করার পর আমি অনায়াসেই শস্য আবাদ করে পারছি সঠিক সময়ে, উপযুক্ত সময়। এবং শস্য হারভেস্টিং করার পর আমি উপযুক্ত সময় ইরি ধান আবাদ করতে পারছি। এবং ইরি ধান কাটার পরে আমি আউশ যথাসময় নিয়ে পারছি। এইভাবে ক্রমান্বয়ে বিনা ধান 17 বা বিনা ধান আবাদ করলে যে কোনো কৃষক পর্যায়ক্রমে 4টি আবাদ উপযুক্ত সময়ে আবাদ করতে পারবে এবং কাঙ্ক্ষিত ফল তারা পাবে। এই জন্য আমি সকল সচেতন কৃষক কিষাণ ভাইদের অনুরোধ করব, আপনারা পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত আমন ধানের জাত বিনা ধান আবাদ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।